প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি সীমান্তে 893 নম্বর এ, আন্তর্জাতিক সীমান্ত পিলারের 8 এবং 9 নম্বর পিলারের মাঝামাঝি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলতাফ নামে বাংলাদেশি এক কৃষক গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকে যখন বাংলাদেশি সীমান্তবর্তী লোকজন প্রতিবাদ করে, ঠিক তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের মানুষদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এই ঘটনার পর কিন্তু আমরা দেখেছি যে সীমান্তবাসী লোকজন প্রতিবাদ করেছে। এই ঘটনার পর আমরা বিজিবির পক্ষ থেকে দেখছি তাৎক্ষণিক বিজিবি কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হয়েছি এই ঘটনায় বর্ডার গার্ড বিজিবি হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় সীমান্তবর্তী 7 জন গ্রামবাসীকে আসামি করা হয়েছে। সেই মামলায় বিজিবি দাবি করেছেন যে বাংলাদেশি এই 7 গ্রামবাসী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে এবং ভারত থেকে বাংলাদেশে আবার ফিরে এসেছে, এমন অভিযোগ 7 জন গ্রামবাসীর বিরুদ্ধে করা হয়েছে। তবে ওই মামলায় যে বিএসএফ এর যে হামলা শিকার আলতাফ, সেই আলতাফকে কিন্তু আসামি করা হয়নি। বিজিবির এই অভিযোগটি কিন্তু পুরো অস্বীকার করেছে সীমান্তবর্তী লোকজন। সীমান্তবর্তী লোকজন তারা যেটি বলছেন সেটি বলছেন যে তারা বাংলাদেশের ভূখণ্ডের ত্যাগ করে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি। তাদের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে সেই অভিযোগটি, বিজিবি যে অভিযোগটি করেছে সেই অভিযোগটি মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা গতকালকে কিন্তু সরজমিনে গিয়েছিলাম এবং আজকেও সরজমিনে এসেছি এবং সীমান্তবর্তী লোকজনের সঙ্গে কথা বলে আমরা ঘটনা যেটা জানতে পেরেছি যে গতকাল যে ঘটনাটি ঘটেছিল সেটি হলো যে বাংলাদেশি কৃষকরা, বিশেষ করে আলতাফ সহ কয়েকজন, তারা বাংলাদেশি ভূখণ্ডে কাজ করছিল। এই সেই সময় হঠাৎ করে ভারতীয় যে নগর শিঙ্গিমারি ক্যাম্প আছে সেই নগর শিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফরা তাদের উপর চড়া হয় এবং এক পর্যায়ে গুলি ছোড়ে। সেই গুলিতে কিন্তু আলতাফ গুলিবদ্ধ হয়। এই সময় স্থানীয় লোকজন ছুটে গিয়ে আলতাফকে উদ্ধার করে এবং বিএসএফ এর লোকজনকে প্রতিবাদ করলে কিন্তু বিএসএফ উল্টো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং বাংলাদেশের লোকজনের উপর হামলা চালায়। পরবর্তীতে বাংলাদেশি লোকজন আরো জড়ো হয়ে প্রতিবাদ করলে কিন্তু বিএসএফ পালিয়ে যায়। এই ছিল মূল ঘটনা। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে বিজিবির শিঙ্গিমারি ক্যাম্পের নায়েক সুবাদার শফিজুল হক বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা করেছেন, যে মামলায় 7 জন আসামি করেছেন। সেই মামলায় দাবি করা হয়েছে যে বাংলাদেশি 7 জন আন্তর্জাতিক সীমা আইন অমান্য করে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং ভারত থেকে আবার বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে আমরা বিজিবির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে ফোনে পাওয়া যায়নি। বা যেটা হয়ে যায়, সীমান্তে কোনো ঘটনা ঘটলে আমরা যদি বিজিবির বক্তব্যের জন্য ফোন দেই, তারা হয় ফোন রিসিভ করবে না, আবার ধরলে বলবে যে বস মিটিং এ আছেন, একটু পরে ফোন দিয়েন। পরে আর ফোন দিলে তাদেরকে পাওয়া যায় না। আজও আমি কিছুক্ষণ আগে এই শফিজুল ইসলামের যে নাম্বারটি দিয়েছেন মামলার এজাহারে, সেই নাম্বারে